শুরু করছি আমি আজকে শুক্তো রান্না। তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি আমি আমার মতনভাবে কিভাবে শুক্তো রান্না করি। তার জন্য এরকম মিক্সিতে রেখে দিয়েছি 5 ফোড়ন আর ছিল ওর ভেতর মৌরি আর চন্দনী, ওটাকে গুঁড়ো করব। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, তেলের মধ্যে দিয়ে দিয়েছি করলাটাকে ভালো করে ভেজে নিলাম। তার সেই তেলেই দিয়ে দিলাম টুকরো করে রাখা লম্বা লম্বা করে বেগুনটাকেও ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরেই দিয়ে দিলাম আবার তেল, কড়াইটা মুছে তেল দিয়ে দিলাম। তার ভেতরে দিয়ে দিলাম 5 ফোড়ন আর তেজপাতা। 5 ফোড়ন আর তেজপাতার থেকে সুন্দর একটা গন্ধ না আসা পর্যন্ত ওটাকে একটু নাড়লাম। যেই একটু সুন্দর গন্ধ যখন বেরোতে লাগলো 5 ফোড়নের ভেতর থেকে বা তেলের ভেতর থেকে, তখন একে একে তার মধ্যে আমি সবজিগুলো ছাড়তে লাগলাম। সবজিগুলো ছাড়ার মধ্যে আমার সর্বপ্রথম যে সবজিটা দিলাম সেটা হচ্ছে রাঙা আলু। আমি যেহেতু এমনি আলু খাবো না, সেই জন্য আমি রাঙা আলুটাকে বেশি পরিমাণে ব্যবহার করলাম। তার মধ্যে দিয়ে দিলাম আমি রাঙা আলু মানে হচ্ছে লাল আলু, যেটাকে মিষ্টি আলু বলা হয়, মিষ্টি আলুও বলা হয়। তো এইটা দিয়ে দিলাম। রাঙা আলুটা ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে একে একে সমস্ত সবজি এর উপরে আমি দিতে থাকলাম। আমি সবজিগুলোর মধ্যে ব্যবহার করেছি, তোমরা যে যার নিজেদের মতন করে সবজি ব্যবহার করবে। আমি আমার মতনভাবে আমি সবজি ব্যবহার করেছি, যেগুলো আমার ঘরের মধ্যে ছিল। সেটা হচ্ছে ডাঁটা, সজনের ডাঁটা ছিল, পেঁপে ছিল, আর কাঁচা কলা, করলা তো দেখলাই, বেগুন দেখলা, পটল, আর ছিল গাজর, আর দিয়েছি গাজর। এই সবজিগুলোকে আমি একে একে দিতে থাকলাম এবং নাড়তে থাকলাম, নাড়তে থাকলাম। এক হাতে যেহেতু মোবাইল, তাই সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে একটু অসুবিধা হচ্ছে আমার ভিডিওটা করতে। যাই হোক, নাড়াটাড়াগুলো একটু অসুবিধা হচ্ছে এক হাতে যেহেতু। তো যাই হোক, এই দেখো সমস্ত সবজি দিয়ে দিলাম। এবার এই সবজিগুলোকে আমি ভাজবো আর ঢাকা দিব। ঢাকা দিয়ে ভাজার পরে যখন একটুখানি সবজিটা ভাজা হয়ে গেল, তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতন লবণ। স্বাদ অনুযায়ী তোমরা তোমাদের মতন লবণ দিতে, আমি আমার মতন লবণ দিলাম। দিয়ে আবারও একটুখানি ভালো করে নিলাম। দেখতে পাচ্ছ একটু লাল লাল হয়ে এসছে। এবার আমি এটাকে আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম, কারণ সম্পূর্ণ সবজিটাই আমি তেলের মধ্যে ঢাকা দিয়ে সিদ্ধ করেছি, হালকা হালকা করে ভেজেছি আর ঢাকা দিয়ে সিদ্ধ করেছি। দেখো সবজিটা অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম বেগুনটা, ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা করলাটা। তারপরে ওটা দিয়েও আবার আমি ঢাকা দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম পোস্ত আর 2 রকম সর্ষে, সাদা সর্ষে, লাল সর্ষে আর চন্দনী বাটা, ওই দুটো দিয়ে এবার আমি দিয়ে দিলাম দুধ। জলের বদলে আমি ওই মশলার সাথেই দিয়ে দিলাম দুধ। আমি সম্পূর্ণ রান্নাটা দুধের মধ্যেই করলাম, তোমরা চাইলে জলও দিতে পারো, কিন্তু আমি দুধ দিয়েই করলাম রান্নাটা। তাই দুধ দিয়ে আবারও ঢাকা দিয়ে সিদ্ধ করে নিলাম। দেখো এই হয়েছে আমার শুক্তোর চেহারা। তো যাই হোক, আমি আগে থাকতেই বড়িগুলোকে ভেজে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম বড়িগুলো সিদ্ধ হওয়ার জন্য। সবশেষে আমি বড়িগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ দুধটা দেওয়ার পরে কিন্তু আমি বড়িগুলো দিলাম যাতে লবণটা ঢুকে। আস্তে আস্তে ফুটছে তরকারিটা আমার। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে খতখত করে ফুটিয়ে নিলাম। নেওয়ার পরে আমার স্বাদ অনুযায়ী আমি চিনি দিয়ে দিলাম, কারণ আমি একটু মিষ্টিটা বেশি খাই যেহেতু, তাই একটু মিষ্টি মিষ্টি করবো, তরকারিটা আমার বেশি ভালো লাগে। তো তোমরা তোমাদের মতন দেবে। এই দেখো আমার তরকারি। তারপরেই আমি দিয়ে দিলাম, তরকারিটা যখন পুরো নামাবো তার একটু আগেই দিয়ে দিলাম আমি ঘি। আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম, 2 চামচ না, একটু কম বেশি, যাই হোক ঘি দিয়ে দিলাম। আর ঘিটা দেওয়ার পরেই আমি তরকারিটার মধ্যে ভেজে রাখা যে আমার 5 ফোড়ন আর মৌরি আর চন্দনী ছিল সেটাকেও ছিটিয়ে দিলাম। সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে, খুব সুন্দর। এই হচ্ছে আমার শুক্তোর ফাইনাল লুক। কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও।